টোপোলজি অনার্স ফোর্থ ইয়ার। এক্স যদি একটা সেট হয়, এক্স এর সংজ্ঞায়িত একটি টোপোলজি টি, তাহলে এ সেটের জন্য আমরা পুঞ্জবিন্দু বা সীমাবিন্দু, আবদ্ধ অন্তস্থ বিন্দু বা ইন্টেরিয়র, এক্সটেরিয়র বা বহিস্থ বিন্দু এবং সীমানা বিন্দু আমরা নির্ণয় করব। পি কিউ আর এস টি, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমাদের কোলা সেট নির্ণয় করতে হবে। অর্থাৎ এক নম্বর পি কে ধারণকারী, পি কে ধারণকারী টি কোলা সেট সমূহ, টি কোলা সেট সমূহ, তার মানে টি এর মধ্যে যেটাতে পি আছে আমরা শুধুমাত্র ওই সেটটা আমরা নিব। কোলা সেট সমূহ সমান এক্স এর মধ্যে কি আছে, পি আছে, এক্স নিলাম, ফাঁকা সেটের মধ্যে পি আছে, পি নাই, পি তে পি আছে, পি নিলাম, পি কিউ এর মধ্যে পি আছে, পি কিউ নিলাম, পি কিউ টি এর মধ্যে আছে, পি কিউ আর এস এর মধ্যে পি আছে, পি আর এস এর মধ্যে পি আছে। এখন বাকি দিন আমরা লিখে নিই, পি কিউ টি, পি কিউ আর এস, পি আর এস। এখন আমরা এর সাথে এটার আমরা ছেদন নির্ণয় করব, এটার সাথে এটার আমরা ছেদন নির্ণয় করব, এর সাথে এর সাথে এই সকল সেটের, এই সকল সেটের ছেদ বলতে আমরা কি বুঝি, ইন্টারসেকশন, এটা নির্ণয় করবো আমরা। ইজ ইকুয়াল টু আর এস টি, আর এস টি, আর এস টি ইন্টারসেকশন পি, পি কিউ, পি কিউ টি, পি কিউ আর এস, পি আর এস। আমরা কি পাই, আমরা যদি এখানে ইন্টারসেকশন করি, আর এস টি, এক্স এর মধ্যে আর এস টি আছে, আমরা এক্স লিখলাম, আর পি এর মধ্যে আর এস টি আছে, নেই, ফাঁকা সেট লিখলাম, পি কিউ এর মধ্যে আর এস টি আছে, নেই, ফাঁকা সেট, পি কিউ টি এর মধ্যে কি আছে, শুধুমাত্র টি আছে, আমরা শুধুমাত্র টি নিব, পি কিউ আর এস এর মধ্যে আর এবং এস কে ছেদ করবে, আমরা তাহলে আর এবং এস নিব, এখানে আর এবং এস নিব। আমরা তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ফাঁকা সেট টি আর এস। এটা শুধুমাত্র আমরা বোঝার সুবিধার জন্য এটা আমরা করেছি। ইজ ইকুয়াল টু আর এস টি ইজ ইকুয়াল টু এক্স ফাঁকা সেট টি আর এস। আমরা যদি লক্ষ্য করি এটার মধ্যে কোনো পি আছে, এই পাশে কোনো আমাদের পি নাই, পি আছে, কোনো পি নাই, তাহলে আমরা বলতে পারি পি এর সীমা বা পুঞ্জবিন্দু, না সীমাবিন্দুর আরেকটা নাম হচ্ছে পুঞ্জবিন্দু। নির্ণয় করবো, এটার কাজ শেষ। এখন আমরা নির্ণয় করবো কিউকে ধারণকারী টি কোলা সেট সমূহ, কিউকে ধারণকারী টি কোলা সেট সমূহ, যেটাতে কিউ আছে আমরা শুধুমাত্র সেটা নিব। তাহলে দেখি আমরা আমাদের টিতে কোনটাতে কিউ আছে, এক্স এর মধ্যে কিউ আছে, এক্স নিলাম, ই এর মধ্যে কিউ নেই, পি কিউ এর মধ্যে কিউ আছে, এটা রাখলাম, পি কিউ টি এর মধ্যে কিউ আছে, পি কিউ আর এস এর মধ্যে কিউ আছে, এটা আমরা রাখতে পারি, তারপর পি আর এস এর মধ্যে কিউ নাই, তাহলে আমরা সেটাও রাখবো না। তাহলে কিউকে ধারণকারী যে কোলা সেট সমূহ আমরা এটা পেলাম। এখন এর সাথে অর্থাৎ আর এস টি এর সাথে এই কোলা সেট সমূহ এটার আমরা কি নির্ণয় করবো, ছেদ নির্ণয় করবো, এক্স পি কিউ, পি কিউ টি, পি
কিউ আর এস, পি কিউ আর এস। আমরা যদি এখন যদি ছেদ নির্ণয় করি, আর এস টি এক্স এর মধ্যে আর এস টি আছে, তাহলে এক্স কে ছেদ করবে। পি কিউ এর মধ্যে আর এস টি আছে, নাই, ফাঁকা ছেদ করবে না, তাহলে এটাকে আমরা ফাঁকা লিখলাম। পি কিউ টি এর মধ্যে কাকে ছেদ করবে? শুধুমাত্র টি কে ছেদ করবে, পি কিউ কে ছেদ করবে না। শুধুমাত্র আমরা এখানে কি লিখলাম? টি লিখলাম। পি কিউ আর এস এর মধ্যে আর এস কে ছেদ করবে, আমরা এখানে আর এস লিখলাম। এর সাথে উক্ত সেট সমূহের ইজ ইকুয়াল টু আর এস টি ইজ ইকুয়াল টু, আমরা পেয়েছি কোনটা? এটা পেয়েছি, তাহলে আমরা এটা লিখতে পারি। এখানে আমরা এক্স এর পরিবর্তে এক্স সমান কি আমাদের? এক্স সমান আমাদের পি কিউ আর এস টি। এখানে আর এস টি আছে, কোনটা কোনটা? এটা। তাহলে এক্স এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি আর এস টি। আবার আর এস টি সমান কি আমাদের? এ। অতএব আমরা এখানে লিখি এ ফাঁকা সেট টি আর এস। তাহলে এর সাথে উক্ত সেট সমূহের সেট এটা ইজ ইকুয়াল টু এটা এ ফাঁকা সেট টি আর এস। এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে কোনো ধরনের কিউ আছে, এই পাশে কোনো কিউ আছে? কিউ নাই। তাহলে আমরা বলতে পারি কিউ কিউ এর সীমা বা পুঞ্জবিন্দু না। এখন আমরা আরেক কাজ করব। আরেককে ধারণকারী টি কোন সেট সমূহ, অর্থাৎ টি এর মধ্যে যেটাতে আর আছে আমরা সেটা নিব। কারণ আমরা এখানে কোনটাতে আর আছে? এক্স এর মধ্যে আর আছে, এক্স নিব। এখানে আর নাই, এটাতে আর আছে, এটা নিব, এটা নিব। পি আর এস আমরা তাহলে কয়টা পাই? তিনটা পাই, এই তিনটা পাই। এখন আমরা কি করব? এর সাথে এই সেটের আমরা ছেদ নির্ণয় করব। আমরা আগে ছেদটা পাশে লিখে আগে দেখি আমাদের উত্তর কি আসে। এক্স পি কিউ আর এস, পি আর এস। এখানে কোনটাতে কোনটা আমাদের ছেদ করবে দেখি। আর এস টি এক্স এর মধ্যে আছে, এক্স আমরা লিখতে পারি। পি কিউ কে ছেদ করবে না, আর এস কে ছেদ করবে, তাহলে আমরা আর এস লিখি। পি আর এস এর মধ্যে আর এবং এস কে ছেদ করবে, আর এবং এস লিখি আমরা। এক্স এর মধ্যে এক্স এর উপাদান কি আছে আমাদের? পি কিউ আর এস টি। তাহলে এক্স এর মধ্যে শুধুমাত্র আর এস টি কে ছেদ করবে। আমরা তাহলে আর এস টি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি, কারণ আমাদের আর এস টি ইজ ইকুয়াল টু এ লিখলাম। এই দুইটার মধ্যে আমরা কি লিখবো? শুধুমাত্র আর এস লিখলাম। এটা আমাদের রাফ খসড়া। এখন দেখি সেট সমূহের ছেদ। A is equal to আর এস টি is equal to A আর এস আর এস। তাহলে আমরা যদি লক্ষ্য করি, আমাদের এখানে কয়টা বিন্দু আছে? এক্স এর মধ্যে 5টা বিন্দু আছে, পি কিউ আর এস টি। আমরা এখানে একটা সংখ্যা রেখা ড্র করলাম। সাপোজ একটা রিয়েল লাইন আমরা যদি ড্র করি, এখানে পি দিলাম, এখানে কিউ দিলাম, এখানে আর দিলাম, এখানে এস দিলাম, এখানে টি দিলাম। যখন আমরা পি এর ক্ষেত্রে নির্ণয় করেছিলাম, সেক্ষেত্রে আমরা পেয়েছি পি এর সীমা বা পুঞ্জবিন্দু ছিল না, কারণ সেখানে পি শুধুমাত্র একটা বিন্দু ছিল। কিউ এর আমাদের পুঞ্জবিন্দু ছিল না, কারণ শুধুমাত্র কিউ এখানে একটা কি ছিল? বিন্দু ছিল। এটার কোনো আদি উৎস নেই,
শেষও নাই। কিন্তু আর এবং এস এস এর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এখানে আর আছে, এস আছে, এই দুইটার ক্ষেত্রে আমরা একটা সংযোগ স্থাপন করতে পারতেছি। আর এর একটা কি আছে, শেষ আছে এস পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি আর এর সীমাবিন্দু, আর এর পুঞ্জ বা সীমা বিন্দু। আমি আবারও বলতেছি, আর কেন এর সীমা বিন্দু আর এবং এস, এখানে 5টা বিন্দু দেওয়া আছে। এই 5টা পরপর যদি আমরা লিখি, আর এবং এস এর মধ্যে আমরা একটা সংযোগ পাচ্ছি, একটা সংযোগ পাচ্ছি বিদায়। আর একটা কি আছে, শেষ আছে কোথায়, এস পর্যন্ত, অর্থাৎ এস পর্যন্ত তার একটা সীমা আছে, সেজন্য আর এর সীমা বিন্দু। কিন্তু পি কিউ এর ক্ষেত্রে আমরা কোনো ধরনের শেষ বিন্দু আমরা পাইনি। আর এর ক্ষেত্রে আমরা যেহেতু একটা শেষ বিন্দু এস পেয়েছি, সেজন্য আমরা বলতে পারি আর এর সীমা বিন্দু। এখন আমাদের আর এর কাজও শেষ। এখন আমরা এস এর কাজ শুরু করব। এস কে ধারণকারী টি খোলা সেট সমূহ আমরা কোনটা কোনটা পাবো। এক্স এর মধ্যে এস আছে, পি এর মধ্যে এস নাই, পি কিউ এর মধ্যে এস নাই, পি কিউ টি এর মধ্যে এস নাই, এটার মধ্যে এস আছে, এটা নিব, এটা নিব। এস কে ধারণকারী টি খোলা সেট সমূহ এক্স, পি কিউ আর এস, পি আর এস। এর সাথে এটার সাথে এই সেট সমূহের সেটও আমরা নির্ণয় করব। আমরা এদিকে রাফ করলাম, এক্স এর মধ্যে কোনটা কোনটাকে চেক করবে, শুধুমাত্র আর এস টিকে চেক করবে। এক্স এর মধ্যে আমরা আর এস টি লিখতে পারি, আবার আর এস টি ইজ ইকুয়াল টু আমাদের এ দেওয়া আছে, তাহলে এ লিখলাম। এখানে পি কিউ আর এস এর মধ্যে শুধুমাত্র আর এস কে সেট করবে, আর এস লিখলাম। পি কিউ পি আর এস এর মধ্যে আর এস কে সেট করবে, আমরা আর এস লিখলাম। এই দুইটা থেকে আমরা একটা লিখলাম। এখন আমরা যদি লক্ষ্য করি, এস এর একটা কি আছে, আদি বিন্দু আছে, পরপর 5টা বিন্দু আছে, 5টা বিন্দু লিখলাম। সংখ্যা রাখায় 5টা বিন্দু আমরা লিখলাম। এস এর একটা কি আছে, আদি উৎস আছে, কি আর। আবার আর থেকে এস থেকে আর একটা কি সংযোগ স্থাপন করা যায়। তার মানে এস এর একটা কি আছে, আদি উৎস আছে। যেহেতু এস থেকে আর একটা সংযোগ স্থাপন করা যায়, তাহলে আমরা বলতে পারি এস এর পুঞ্জ বা সীমাবিন্দু। তাহলে আমরা লিখি এর সাথে উক্ত সেট সমূহের সেট, এটা পেয়েছি, এ ইজ ইকুয়াল টু এ আর এস। সুতরাং এস এর পুঞ্জ বা সীমাবিন্দু। টি এর কাজ শুরু করব। টি এর কাজ আমরা শুরু করি। টি কে ধারণকারী টি খোলা সেট সমূহ, এটার মধ্যে যেটাতে টি আছে আমরা সেটা নেব। এক্স এর মধ্যে টি আছে, এক্স নিলাম। পি এর মধ্যে নাই, পি কিউ এর মধ্যে টি নাই, পি কিউ টি এর মধ্যে আছে, পি কিউ টি এর মধ্যে টি আছে, এটা নিলাম। পি আর এস এর মধ্যে টি নাই, এটাও নিব না। পি আর এস, পি কিউ আর এস, এটার মধ্যে টি নাই, এটাও আমরা নিব না। এর সাথে উক্ত সেট সমূহের সেট, এটার সাথে এর সাথে এটার সেট আমরা নির্ণয় করি, পাশে আমরা লাভ করি পি কিউ টি। আমরা যদি এখানে রাফ করি, আমরা কোনটা কোনটা পাই, আর এস টি এক্স কে সেট করবে, কারণ এক্স এর মধ্যে আর এস টি আছে, এক্স নিলাম। পি কিউ টি এর মধ্যে শুধুমাত্র আর এস টি, পি কিউ টি এর মধ্যে শুধুমাত্র টি কে সেট করবে, আমরা শুধুমাত্র টি নিলাম। আবার এক্স এর মধ্যে কোনটা কোনটাকে সেট করবে, আর এস টি কে সেট করবে। আবার আর এস টি ইজ ইকুয়াল টু এ, আমরা লিখলাম এ, এটা লিখলাম। তাহলে এর সাথে উক্ত সেট সমূহের সেট আমরা পাই এ টি। আমরা যদি লক্ষ্য করি, এখানে কোনো ধরনের টি আছে, এই একটা বিন্দু, কিন্তু টি শুধু টি এর কোনো টি এর সাথে অন্য কোনো বিন্দুর সংযোগ স্থাপন করা যাচ্ছে না। তাই আমরা বলতে পারি টি এর পুঞ্জ বা সীমাবিন্দু না, সীমাবিন্দু না। এর সীমাবিন্দু সমূহ আমরা পেয়েছি, এর সীমাবিন্দু, এর সীমা বা পুঞ্জবিন্দু সমান আর এস। সুতরাং প্রজাত সেট বা ডিরাইভড সেট, প্রজাত সেট হচ্ছে আমাদের, যেটা আমরা সীমাবিন্দু পেয়েছি সেটাই হচ্ছে আমাদের প্রজাত সেট। প্রজাত সেটকে আমরা
ইংরেজি হচ্ছে ডিরাইভড সেট ডি অফ এ ইজ ইকুয়াল টু এটাকে সেট আকারে আমরা লিখব আর এস। এখন আমরা আবদ্ধক নির্ণয় করব। এর আবদ্ধককে আমরা এ বার দ্বারা প্রকাশ করি। এর আবদ্ধককে আমরা এ বার দ্বারা প্রকাশ করি। এ বার ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন ডিরাইভড সেট অফ এ মান বসাই আর এস টি এখানে পাই আমরা শুধুমাত্র আর এস। আমরা কি পাই আর এস টি অন্তঃস্থ বিন্দু। এটাকে আমরা ইন্টেরিয়র অফ এ দ্বারা আমরা প্রকাশ করব। এটাকে আবার আমরা প্রকাশ করতে পারি এর উপর ডিগ্রি দ্বারা। ডিগ্রি চিহ্ন নিয়ে আমরা ইন্টেরিয়র অফ এ প্রকাশ করি, যেখানে ইন্টেরিয়র অফ এ ইজ ইকুয়াল টু ইউনিয়ন জি সাবসেট এ, যেখানে জি হচ্ছে একটা খোলা সেট, জি বিলংস টু টি, অর্থাৎ জি এর যে উপাদানগুলো টিতে থাকবে ওই উপাদানগুলোর ইউনিয়নই হবে আমাদের ইন্টেরিয়র অফ এ বা এর অন্তঃস্থ বিন্দু। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর আমরা সাবসেট নির্ণয় করি আর এস টি আছে, এটার সাবসেটকে আমরা জি দ্বারা প্রকাশ করলাম আর এস টি আর এস আর টি এস টি আর এস টি ফাঁকা সেট। এই যে উপাদানগুলোর মধ্যে কোনটা কোনটা টিতে আছে আমরা যদি লক্ষ্য করি, ফাঁকা সেট একটা আছে আর কিছু আছে আর এস টি আছে 9, আর এস 9, আর টি বা এস টি নেই। তাহলে আমরা বলতে পারি অনলি ইউনিয়ন অফ ফাঁকা সেট ইজ ইকুয়াল টু ফাঁকা সেট। তাহলে ইন্টেরিয়র এ আমরা কত পেলাম? ফাঁকা সেট আমরা পেলাম। বহিস্থ বিন্দু এটাকে আমরা এক্সটেরিয়র অফ এ দ্বারা আমরা প্রকাশ করব। এক্সটেরিয়র অফ এ ইজ ইকুয়াল টু ইন্টেরিয়র অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইন্টেরিয়র এক্স মাইনাস এ। ইন্টেরিয়র এই শব্দ যখন আমরা তুলে দিব তখন আমরা কি একটা ডিগ্রি চিহ্ন দিব পরে। এক্স এর মান কত? এক্স এর মান পি কিউ আর এস টি মাইনাস এর মান আর এস টি। এখন আমরা কি পাই? পি কিউ আই। এটার আমরা ইন্টেরিয়র নির্ণয় করব ইউনিয়ন। এটাকে আমি যদি জি মনে করি, জি সাজ দ্যাট এটাকে এ প্রাইম মনে করি, এ প্রাইম জি বিলংস টু টি। তাহলে আমি এখানে এ প্রাইম সমান কি ধরেছি? এ প্রাইম সমান ধরেছি আমি পি কিউ। এটার জি সমান আমি যদি লিখি পি কিউ, অর্থাৎ এ এর সাবসেট বা উপসেট পি কিউ আর কি পাই? ফাঁকা সেট। এগুলোর মধ্যে কোনটা কোনটা আমাদের টিতে আছে আমরা যদি লক্ষ্য করি, ফাঁকা সেট আছে একটা পেলাম, পি আছে দুইটা পেলাম, পি কিউ আছে পি কিউ পেলাম, কিউ আছে কিউ নাই। ইউনিয়ন অফ আমরা কোনটা কোনটা পাইছি? ফাঁকা সেট পি পি কিউ, ফাঁকা সেট পি সেট পি কিউ। এই তিনটার ইউনিয়ন কোনটা হবে? অবশ্যই পি কিউ। এক্সটেরিয়র অফ এ ইজ ইকুয়াল টু পি কিউ আমরা পেলাম। এটাকে আমরা লিখে থাকি বাউন্ডারি পয়েন্ট অফ এ অথবা বি অফ এ দ্বারা আমরা প্রকাশ করি। মূল সেট থেকে আমরা, মূল সেট কি আমাদের? এক্স। এক্স থেকে আমরা কোনটা কোনটা বাদ দিব? ইন্টেরিয়র অফ এ প্লাস এক্সটেরিয়র অফ এ আমরা কি দিব? বাদ দিব। এক্স এর উপাদান কি কি আছে? এক্স এর উপাদানের মধ্যে আছে পি কিউ আর এস টি মাইনাস ইন্টেরিয়র অফ এ আমরা কি পেয়েছি? ফাঁকা সেট প্লাস, ফাঁকা সেট প্লাস মানে কি কোনো কিছু না, তাহলে ফাঁকা সেট আমরা না লিখলেও সমস্যা নেই। এক্সটেরিয়র অফ এ ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি একটু আগে পি কিউ আর এস টি। এটা হচ্ছে আমাদের এর সীমানা বিন্দু। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। এক্স থেকে